ফার্স্টলি ইউ নিড টু আইডেন্টিফাই ইউর ভিশন এন্ড মিশন। এখন প্রশ্ন হতে পারে ভিশন কি, মিশন কি? ভিশন হচ্ছে আমি কি হতে চাই, আমার ভবিষ্যৎ লক্ষ্য কি। আর মিশন হচ্ছে কিভাবে আমি সেই লক্ষ্য পূরণ করব। এবং এই জিনিসগুলো আপনাদের এখনই লিখে ফেলা উচিত, এই মুহূর্তে। কারণ কোনো কিছু যখন লিখিত ফরম্যাটে থাকে তখন সেটা অনেক বেশি পরিমাণ ইফেক্টিভ হয়। আপনার স্টাডি গোল, অথবা আপনি এই যে এডমিশনে আপনি কি রেজাল্ট করতে চান, ইন্টারে কি রেজাল্ট করতে চান, সেই জিনিসটা আপনাকে প্রথমে লিখে ফেলতে হবে। তারপরে হচ্ছে এই একাডেমিক রেজাল্ট অথবা এডমিশন রেজাল্ট সেটা আপনি কিভাবে অর্জন করবেন, কিভাবে অ্যাচিভ করবেন সেই জিনিসটা, এই জিনিসপত্রগুলো যদি লিখিত ফরম্যাটে থাকে তখন এটার বেনিফিট কি, এটা নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা করেছিল তাদের এমবি স্টুডেন্টের উপর। হার্ভার্ড হচ্ছে পুরো বিশ্বের সবচেয়ে টপ লেভেলের ইউনিভার্সিটি। পুরো বিশ্বের সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা সেখানে ভর্তি হয়, সবচেয়ে মেধাবী। সেখানে তারা একটা জরিপ করেছিল। সেই জরিপে তারা দেখেছিল 3% স্টুডেন্ট হচ্ছে তাদের লিখিত লক্ষ্য পরিকল্পনা আছে, 13% লক্ষ্য আছে কিন্তু লিখে রাখেনি, আর 84% হচ্ছে কোনো লক্ষ্যই নাই। তারা শুধুমাত্র দিন যাপন করতেছে, ভার্সিটিতে যাচ্ছে, ক্লাস করতেছে, সময় যাপন করতেছে, পড়তেছে, ভার্সিটিতে যাচ্ছে, ক্লাস করতেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে। এই হচ্ছে কাজকর্ম ছিল। তারপর 10 বছর পরে একই শিক্ষার্থীদের উপরে হার্ভার্ড গবেষণা করছে। 13% এর আয় ছিল প্রায় দ্বিগুণ বেশি। 84% যাদের হচ্ছে কোনো লক্ষ্যই ছিল না, তাদের থেকে দ্বিগুণ আয় ছিল হচ্ছে যে 13%-এর একটা লক্ষ্য ছিল কিন্তু কোনো লিখিত ফরম্যাটে না। আর যে 3% লিখিত ফরম্যাটে ছিল সেই 3%-এর আয় ছিল হচ্ছে এই যে 84 আর হচ্ছে 13, এই পুরো সবার থেকে 10 গুণ বেশি। তাহলে কোনো কিছু লিখিত ফরম্যাটে থাকলে সেটার কি পরিমাণ ভ্যালু আপনি বুঝতেছেন? এই জন্য আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমরা আমাদের ভীষণ ভীষণ জিনিসপত্রগুলো ক্লিয়ার হয়ে যাব এবং এই জিনিসগুলো লিখিত ফর্মেটে নিয়ে আসবো ইনশাআল্লাহ।